আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামের ইতিহাসে প্রযুক্তির এমন একটা অধ্যায় শুরু হয়েছে যেটা হয়তো কেউ আগে কখনো কল্পনা করতে পারত না। একটা রোবট যে মানুষকে বিভিন্ন ইসলামিক ফতোয়া দেয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, রোবট এখন ইসলামিক ফতোয়া দিচ্ছে। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির এই যুগে ধর্মীয় নির্দেশনাতেও আধুনিকতার ছোঁয়া লাগছে, জানিয়ে চলছে বিস্তর আলোচনা ও বিতর্ক। অধ্যায় 1, যেভাবে শুরু হলো প্রযুক্তির আলিঙ্গনে ধর্ম। মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদে হজ ও উমরা যাত্রীদের ভিড় 3 দিন বেড়েই চলেছে। প্রতি বছর লাখো মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘর জিয়ারত করতে আসেন। তাদের মনে থাকে অসংখ্য ধর্মীয় প্রশ্ন, সালাতের নিয়ম থেকে শুরু করে হালাল হারাম, ব্যক্তিগত মাসালা থেকে শুরু করে জটিল ফিকহি বিষয়। জ্ঞান পিপাসুরা ছোটে আলেমদের দিকে, কিন্তু একসঙ্গে হাজার হাজার মানুষের প্রশ্নের উত্তর কি একজন আলেম দিতে পারবেন? নিঃসন্দেহে এটি একটি বিশাল চ্যালেঞ্জ। এই বাস্তবতাকে মাথায় রেখেই সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ও SDAIA সৌদি ডাটা অ্যান্ড AI অথরিটি মিলে তৈরি করে এক প্রযুক্তির বিষয় ফাতোয়া রোবট বা মানারাত আল হারামাইন। এটি কোনো সাধারণ রোবট নয়, বরং বিশেষভাবে ডিজাইন করা হয়েছে হাজিদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে একজন মানুষ কুরআন, হাদিস, ফিকহ এবং ইসলামী ইতিহাস ভিত্তিক প্রশ্ন করলেই রোবট সাথে সাথে নির্ভরযোগ্য উত্তর দিতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ভাষা সমস্যা না, নেই। আরবি, ইংরেজি, বাংলা, চাইনিজ সহ মোট 11টি ভাষায় কথা বলে এই রোবট। কল্পনা করুন, একজন বাংলাভাষী হাজি সহজেই নিজের ভাষায় ইসলামিক ফতোয়া পাচ্ছেন, যা 1 দশক আগেও অবিশ্বাস্য ছিল। অধ্যায় 2, রোবটটি কিভাবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তার ইসলামী রূপায়ণ। এই ফতোয়া রোবটটি শুধুমাত্র একটি যান্ত্রিক ডিভাইস নয়, এটি কাটিং এজ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কাজ করে। এর কার্যপ্রণালী এতটাই উন্নত যে এটি সত্যিই বিস্ময়কর। এর ভেতরে রয়েছে একটি 21 ইঞ্চি স্ক্রিন, যা ব্যবহারকারীদের সাথে ইন্টারঅ্যাকশনের জন্য ভিজুয়াল ইন্টারফেস হিসেবে কাজ করে। এছাড়াও এতে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার, যা রোবটকে প্রশ্ন গ্রহণ এবং উত্তর প্রদান উভয় ক্ষেত্রেই সক্ষম করে তোলে। রোবটটি সংযুক্ত একটি বিশাল ডাটাবেজের সাথে, যেখানে সংরক্ষিত রয়েছে ইসলামের বিভিন্ন মৌলিক উৎসের বিশাল সম্ভার। বিশুদ্ধ হাদিস সংগ্রহ, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই এর মতো প্রামাণ্য হাদিস গ্রন্থগুলোর বিশাল সংগ্রহ এতে রয়েছে, যা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নির্দেশনা প্রদান করে। 4 মাযহাব ভিত্তিক মাসালা, হানাফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। ইসলামের এই 4টি প্রধান মাযহাবের ফিকহি মাসালাসমূহের বিশদ বিবরণ এতে সন্নিবেশিত আছে। এর ফলে রোবট বিভিন্ন মাযহাবের দৃষ্টিভঙ্গি অনুযায়ী উত্তর দিতে সক্ষম হয়। প্রখ্যাত স্কলারদের ফতোয়া, যুগে যুগে ইসলামিক স্কলারদের দেওয়া গুরুত্বপূর্ণ ফতোয়া ও তাদের মতামত এই ডাটাবেজে অন্তর্ভুক্ত। ইসলামী ফিকহ কাউন্সিলের সিদ্ধান্তসমূহ, সমসাময়িক মাসালার সমাধানকল্পে বিভিন্ন ইসলামিক ফিকহ কাউন্সিল ও বিশেষজ্ঞ বোর্ডের দেওয়া সিদ্ধান্তগুলো আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। যখন রোবট কোনো প্রশ্ন পায়, তখন সে একটি অত্যাধুনিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। প্রশ্নের বিষয়বস্তু বোঝা, প্রথমে রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রশ্নটির মূল বিষয়বস্তু যেমন সালাত, হালাল হারাম, নারীর পর্দা, জাকাত, হজ ইত্যাদি শনাক্ত করে। নির্ভরযোগ্য উৎস যাচাই, এরপর সে তার বিশাল ডাটাবেজে সংরক্ষিত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য উৎসের সাথে প্রশ্নটিকে মিলিয়ে দেখে এটি কোন মতবাদ বা ফতোয়া সংশ্লিষ্ট তা যাচাই করে। সংক্ষিপ্ত ও নিরপেক্ষ উত্তর প্রদান, সবশেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটি সংক্ষিপ্ত, স্পষ্ট এবং নিরপেক্ষ উত্তর প্রদান করে। এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং প্রামাণ্য তথ্যের উপর ভিত্তি করে তৈরি। তবে রোবটটি যদি কোনো অত্যন্ত জটিল বা সূক্ষ্ম প্রশ্ন পায়, যা সাধারণ ডাটাবেস থেকে সরাসরি উত্তর দেওয়া সম্ভব নয়, তখন সে একটি অসাধারণ কাজ করে, সরাসরি একজন জীবন্ত আলেমের সাথে কল করিয়ে দেয়। এটি এই ব্যবস্থার সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশ, যেখানে প্রযুক্তির সীমাবদ্ধতা মানুষের প্রজ্ঞা দ্বারা পূরণ করা হয়। এর অর্থ হল, রোবট শুধুমাত্র একটি তথ্য সরবরাহকারী নয়, প্রয়োজনে এটি একজন বিশেষজ্ঞের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবেও কাজ করে। অধ্যায় 3, যারা এই রোবটের পক্ষে, সম্ভাবনার নতুন দিগন্ত। রোবটের সপক্ষে যারা, তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী এবং ভবিষ্যতের ইসলামিক দাওয়া কার্যক্রমের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে। তারা এটিকে প্রযুক্তির মাধ্যমে ইসলামিক জ্ঞানকে সহজলভ্য করার একটি কার্যকর উপায় মনে করেন। সৌদি ডাটা অ্যান্ড AI অথরিটি SDAIA, এই প্রতিষ্ঠানটি রোবটটি তৈরি ও পরিচালনার মূল কারিগর। তারা ভিশন 2030 এর অংশ হিসেবে ধর্মীয় সেবায় প্রযুক্তির প্রয়োগকে সমর্থন করেন। 2 পবিত্র মসজিদের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি, এই সংস্থার প্রধান শাইখ আব্দুর রহমান আল সুদাইস, যিনি গ্র্যান্ড মসজিদের ইমামও,
তিনি আনুষ্ঠানিকভাবে এই মানারাত আল হারামাইন রোবটের উন্মোচন করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি হজযাত্রীদের ধর্মীয় নির্দেশনা পেতে সাহায্য করবে এবং আলেমদের সহায়ক হিসেবে কাজ করবে। অনেক তরুণ আলেম ও প্রযুক্তি সচেতন মুসলিম যারা মনে করেন প্রযুক্তিকে দিনের কাজে লাগানো উচিত এবং এর মাধ্যমে ইসলামিক দাওয়াহকে আরও বিস্তৃত করা সম্ভব। এই পক্ষের মূল যুক্তিগুলো হল সহজলভ্য ও গতি। এই রোবটের সবচেয়ে বড় সুবিধা হল এর সহজলভ্যতা এবং দ্রুততা। হাজিরা যখন হজ বা ওমরা করতে যান তাদের অসংখ্য ইসলামী প্রশ্ন থাকে। একজন আলেম বা মুফতি একসাথে এত মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারেন না, কিন্তু এই রোবট একই সময়ে হাজার হাজার মানুষকে গাইড করতে পারে। 24/7 এটি সেবায় নিয়োজিত থাকে, যার ফলে মধ্যরাতেও একজন হাজি তার প্রশ্ন নিয়ে দ্বিধায় থাকলে তাৎক্ষণিক উত্তর পেতে পারেন। 2. ভাষাগত সুবিধা। আধুনিক বিশ্বের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে রোবটটি 11টি ভিন্ন ভাষায় উত্তর দিতে সক্ষম। বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, চাইনিজ, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফরাসি, জার্মান, স্পেনীয় এই ভাষাগুলোতে উত্তর দেওয়ার ক্ষমতা এটিকে সত্যিই বৈশ্বিক বানিয়েছে। 3. বিশুদ্ধ উৎসের ব্যবহার। এই রোবটের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর তথ্যের নির্ভরযোগ্যতা। এটি কেবলমাত্র প্রি অ্যাপ্রুভড ফতোয়া ও দ্বীনি ডেটাবেস ব্যবহার করে, যা অত্যন্ত যাচাই বাছাই করা এবং প্রামাণ্য ইসলামিক উৎস থেকে নেওয়া হয়েছে। 4. আলেমদের সময় বাঁচায়। আলেমদের সময় অত্যন্ত মূল্যবান। প্রায়শই তাদের অসংখ্য প্রাথমিক ও পুনরাবৃত্তিমূলক প্রশ্নের উত্তর দিতে হয়। ফতোয়া রোবট এই প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর দিতে পারায় আলেমরা বড় বড় ইজতিহাদি বিষয়ে মনোযোগ দিতে পারেন, যেখানে গভীর পাণ্ডিত্য এবং মানবিক বিবেচনার প্রয়োজন হয়। অধ্যায় 4. সমালোচনা ও বিপক্ষের মতামত, প্রযুক্তির সীমাবদ্ধতা বনাম ধর্মীয় প্রজ্ঞা। কিন্তু রোবটের এই উত্তরণ সবার কাছে ইতিবাচকভাবে ধরা পড়েনি। বিশেষ করে কিছু আলেম ও মুসলিম চিন্তাবিদ এর বিরুদ্ধে কড়া বক্তব্য রেখেছেন এবং এর সম্ভাব্য নেতিবাচক দিকগুলো তুলে ধরেছেন। এই সমালোচকদের মধ্যে প্রধানত রয়েছেন কিছু সিনিয়র সৌদি আলেম, যারা ফতোয়া প্রদানের ক্ষেত্রে মানবিক প্রজ্ঞা ও ইজতিহাদের গুরুত্বকে সর্বাধিক প্রাধান্য দেন। যদিও নির্দিষ্টভাবে সবার নাম প্রকাশিত হয়নি, তবে তাদের মতামত সংবাদ মাধ্যমে উঠে এসেছে, যেমনটি গল্পে উল্লেখ করা হয়েছে। রোবট কখনো মানুষের নিয়ত, আবেগ ও সামাজিক প্রেক্ষাপট বুঝতে পারবে না। ইসলামিক ফতোয়া কেবল বই দেখে নয়, বাস্তবতা বিচার করে দিতে হয়। ঐতিহ্যবাহী ফিকহ শাস্ত্রবিদগণ, যারা ইসলামিক আইনশাস্ত্রের গভীরতা এবং ফতোয়া প্রদানের জন্য প্রয়োজনীয় মানবিক বিশ্লেষণকে প্রযুক্তির সীমাবদ্ধতার ঊর্ধ্বে রাখেন। কিছু মুসলিম চিন্তাবিদ ও বুদ্ধিজীবী, যারা প্রযুক্তির অতি নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ডেটা ম্যানিপুলেশন বা হ্যাকিংয়ের মতো ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। কিছু সুফি চিন্তাধারার আলেম, যারা আধ্যাত্মিক দিক নির্দেশনাকে ফতোয়ার একটি অবিচ্ছেদ্য অংশ মনে করেন এবং বিশ্বাস করেন যে এটি কেবল একজন জীবন্ত আলেমই দিতে পারেন। এই পক্ষের মূল সমালোচনাগুলো হল: 1. ইজতিহাদ কি রোবট করতে পারবে? এটি সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামিক ফিকহ শাস্ত্রের একটি মূল স্তম্ভ হল ইজতিহাদ, অর্থাৎ নতুন বা জটিল মাসালাগুলোর সমাধান বের করার জন্য কোরআন, সুন্নাহ এবং ফিকহি মূলনীতিগুলোর ভিত্তিতে গভীর গবেষণা ও প্রজ্ঞা প্রয়োগ করা। 2. বিপজ্জনক পরিবর্তনের শুরু। কিছু সমালোচক আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি মানুষ রোবটের উপর পুরোপুরি নির্ভর করতে শুরু করে তাহলে আলেমদের প্রয়োজন কমে যাবে। 3. ডেটা ম্যানিপুলেশন বা হ্যাকিংয়ের ঝুঁকি। এটি একটি গুরুতর প্রযুক্তিগত উদ্বেগ। কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে যদি রোবটের প্রোগ্রাম বা এর সংযুক্ত ডেটাবেস পরিবর্তন করে ভিন্নমত বা ইসলাম বিরোধী চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়, তবে তা হতে পারে মারাত্মক বিপদ। 4. আলেমদের স্থান প্রযুক্তি নিতে পারবে না। অনেক মুসলিম দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আলেমদের সম্মান, জ্ঞান এবং আধ্যাত্মিক স্থান প্রযুক্তি কখনো নিতে পারবে না। মুসলিম সমাজে আলেমগণ শুধু জ্ঞানের উৎস নন, বরং তারা আধ্যাত্মিক পথপ্রদর্শক, সম্প্রদায়ের নেতা এবং নৈতিক আদর্শ। অধ্যায় 5. ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বক্তব্য। সৌদি সরকারের পার্মানেন্ট কমিটি ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতা এবং সিনিয়র স্কলার্স কাউন্সিল, এই দুটি প্রখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান বারবার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছে: এই রোবট কেবল সহায়ক, ফতোয়ার চূড়ান্ত ক্ষমতা জীবন্ত আলেমদের কাছেই থাকবে। এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিষ্কার করে দেয় যে রোবট আলেম নয়, আলেমের সহকারী মাত্র। এটি কোনো মুফতি বা শায়েখের বিকল্প নয়, বরং তাদের কাজের চাপ কমানোর একটি মাধ্যম। জটিল বা নতুন ফিকহি মাসালার জন্য ইজতিহাদ করার ক্ষমতা একমাত্র যোগ্য আলেমদেরই থাকে। প্রিয় দর্শক, প্রযুক্তির এই জায়গায় ইসলামও এগোচ্ছে, সন্দেহ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স যখন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করছে, তখন ধর্মীয় বিষয়গুলো এর বাইরে থাকছে না। ফতোয়া রোবট নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ,
কিন্তু এই সহজলভ্যতার বিপরীতে কিছু গভীর প্রশ্নও উঠে এসেছে। আমরা কি প্রস্তুত? আমরা কি রোবটের উত্তরে সন্তুষ্ট হব, নাকি এখনও আলেমদের সামনে বসে বুঝে শুনে দিন জানতে চাই? ফাতোয়া রোবট এক নতুন দিগন্ত, কিন্তু তার দায়িত্বও বড়। এটি একদিকে যেমন ইসলামিক দাওয়া এবং জ্ঞানচর্চার নতুন পথ খুলে দিয়েছে, তেমনি অন্যদিকে এর ব্যবহার, নিরাপত্তা এবং নৈতিক প্রভাব নিয়ে গুরুতর বিতর্কও তৈরি করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি রোবট থেকে ফতোয়া নিতে রাজি? আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতের ইসলাম প্রচার প্রযুক্তি নির্ভর হতে পারে? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।